কল্পনা করুন এমন এক সময়ের যখন সূর্য ছিল না, চাঁদ ছিল না কোনো গ্রহ বা নক্ষত্র। চারদিকে ছিল শুধু অন্তহীন অন্ধকার আর প্রলয়ঙ্কর জলরাশি। এই মহাপ্রলয়ের মাঝে ক্ষীর সাগরের ওপর শেষ নাগের শয্যায় যোগ নিদ্রায় মগ্ন এক মহাজাগতিক সত্তা, তিনি ভগবান বিষ্ণু। কিন্তু এই প্রশান্তির আড়ালে লুকিয়েছিল এক ভয়ানক বিপদ। সৃষ্টি শুরু হওয়ার আগেই কি তবে সব ধ্বংস হয়ে যাবে? আজ নিলস মাইথোলজিতে আমরা উন্মোচন করব ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার রহস্য এবং দুই ভয়ঙ্কর অসুর মধু কৈটবের আসরিক শক্তির গল্প। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন নীলস মাইথোলজি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে অনুরোধ করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরাণ মতে যখন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় ছিলেন, তখন তার নাভি কমল থেকে সৃষ্টি হয় ব্রহ্মাণ্ডের রচয়িতা ব্রহ্মার কাজ ছিল সৃষ্টি করা, কিন্তু চারদিকে তখন কেবলই জল আর নিস্তব্ধতা। ব্রহ্মা বুঝতে পারছিলেন না কোথা থেকে শুরু করবেন। ঠিক সেই সময়েই বিষ্ণুর কানের কর্ণমল থেকে জন্ম নেয় দুই বিশাল আকার অসুর, মধু এবং কৈটব। তারা জন্মানোর পরেই শুনতে পায় এক অদ্ভুত শব্দ, তপ। তারা মনে করে ব্রহ্মাই তাদের শত্রু এবং শুরু হয় এক মহাজাগতিক বিশৃঙ্খলা। মধু ও কৈটব ছিল অত্যন্ত শক্তিশালী। তারা ব্রহ্মার হাত থেকে পবিত্র বেদগুলি চুরি করে নিয়ে যায় রসাতলে। ব্রহ্মা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন, কিন্তু শ্রী বিষ্ণু তখন দেবী মহামায়ার প্রভাবে গভীর নিদ্রায় আচ্ছন্ন। ব্রহ্মা তখন যোগ নিদ্রারূপী দেবী দুর্গার স্তব শুরু করেন। তিনি প্রার্থনা করেন যেন দেবী বিষ্ণুকে এই নিদ্রা থেকে জাগিয়ে তোলেন। ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী বিষ্ণুর চোখ, মুখ এবং হৃদয় থেকে বেরিয়ে আসেন। শ্রী বিষ্ণু জাগরিত হলেন। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল 5000 বছর ধরে চলা এক মরণপণ লড়াই। জলরাশির ওপর দিয়ে অসুরদের হুঙ্কার আর শ্রী বিষ্ণুর গদার আঘাতে কম্পিত হলো চরাচর। বিষ্ণু বুঝতে পারলেন শক্তিতে এদের হারানো অসম্ভব, কারণ তারা দেবী আদ্যাশক্তি থেকে ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছিল। তখন ভগবান বিষ্ণু এক কৌশল অবলম্বন করলেন। তিনি অসুরদের বললেন, তোমাদের বীরত্বে আমি মুগ্ধ, বলো কি বর চাও? অহংকারী অসুররা উত্তর দিল, আমরা তোমার কাছে বর চাইব না, বরং তুমি আমাদের কাছে বর চাও। বিষ্ণু এটাই চেয়েছিলেন। তিনি মুচকি হেসে বললেন, যদি বর দিতেই হয় তবে এমন বর দাও যেন আমি তোমাদের আজই বধ করতে পারি। অসুররা শর্ত দিল, ঠিক আছে, কিন্তু তুমি আমাদের এমন জায়গায় বধ করবে যেখানে জল নেই। মুহূর্তের মধ্যেই ভগবান বিষ্ণু তার শরীরকে বিশাল আকার দিলেন, যা ছিল জলের উপরে। এরপর সুদর্শন চক্র দিয়ে তিনি মধু ও কৈটবের মস্তক ছিন্ন করলেন। মধু ও কৈটবের মেদ বা চর্বি থেকেই তৈরি হলো এই পৃথিবী, যার আরেক নাম মেদিনী। এভাবেই ভগবান বিষ্ণু রক্ষা করলেন সৃষ্টিকে এবং প্রতিষ্ঠা করলেন ধর্মের। আমাদের আদি পুরাণগুলোতে এমন আরও অনেক রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমনই আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে এই রকমই আরও কোনো এক অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি নীল।